সঞ্জু মামা ঘাসের মধ্যে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে আস্তে আস্তে। ওরা দুজন দুদিকে দাঁড়িয়ে। কালী লাঠিটা বাগিয়ে ধরেছে। বিক্রমের হাতে বড় একটা পাথর কুড়িয়ে নিয়েছে জঙ্গল থেকে, বেশ ধারালো। বিপদ দেখলেই ছুঁড়বে এখান থেকে। সাহেব হঠাৎ মুখ তুলল। সঞ্জু মামাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠেছে সঙ্গে সঙ্গেই। তড়াক করে লাফিয়ে ওঠে। বিশাল লম্বা চেহারা। কটমট করে তাকিয়ে বলে, হোয়াট ইউ ওয়ান্ট? গুড মর্নিং মিস্টার ম্যাগনেট। এই এলাম একটু কফি খেতে। তোমার কফি হবে তো? ম্যাগনেট খ্যাঁক খ্যাঁক করে জবাব দেয়, নো কফি, নো, আউট, গেট আউট আই সে। তাই কি হয় চাঁদু? দেখি তো তোমার ফ্লাস্কটা। ইয়োর ফ্লাস্ক ম্যাগনেট। ভিকি দৌড়ে গিয়ে ধরবে ভাবল, কিন্তু তার আগেই রিভলভার বার করেছে সাহেব। সঞ্জু মামার দিকে তাক করে বলে, হ্যান্ডস আপ। চোখ দুটো জ্বলতে থাকে সঙ্গে সঙ্গে। মামা রিভলভার দেখেই থতমত খেয়ে গেছে। হাত দুটো তোলে আস্তে আস্তে মাথার উপরে। বিক্রম আর দেরি করতে পারে না। ঢাই করে এবার সাহেবের হাত তাক করে ছুঁড়ল পাথরটা। একেবারে মোক্ষম তাক। সঙ্গে সঙ্গে হাত থেকে ছিটকে পড়ে রিভলভারটা। যন্ত্রণায় মুখটা বিকৃত সাহেবের। তবু এক অদ্ভুত চিৎকার করে ওঠে, ইয়া ইয়া। কুংফু লড়বে যেন। ঝপ করে পায়ের তলায় সে চেপে ধরে রিভলভারটা। ভিকি বেরিয়ে পড়েছে এদিক থেকে। তার দিকে ঘুরেও ষাঁড়ের মতো হুঙ্কার ছাড়ে আবার, ইয়া। একেবারে পিলে চমকানো আওয়াজ। তারপরেই ঝটপট রিভলভারটা তুলতে গেল, কিন্তু আর হলো না। কালী সিং তার আগেই হেই বেটা বলে লাঠি দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। ঢাই করে লাঠিখানা কষিয়েও দেয় সাহেবের পিঠে। শরীরটা সঙ্গে সঙ্গে একেবারে কুঁজো। পাঁচকলা করেই এরপর কালী দশাশই ম্যাককে সাপটে মাটিতে ফেলল। তারপর শুরু ধস্তাধস্তি। বিদেশি কুংফুর সঙ্গে দেশি মল্লযুদ্ধের মহড়া। একবার কালী ওপরে, একবার সাহেব। ভিকি এই ফাঁকে তাড়াতাড়ি ফ্লাস্কটা সরিয়ে নিয়ে যায়। সঞ্জু মামা রিভলভারটা কুড়িয়ে নিল সুযোগ বুঝে। কিন্তু কালী পেরে উঠল না শেষ পর্যন্ত। অদ্ভুত এক ক্যারাটের প্যাঁচে নিজেকে চট করে ছাড়িয়ে নিল সাহেব। তাগড়াই পালোয়ান চেহারা নিয়েও সামাল দিতে পারল না কালী। সাহেব তার বুকের উপর চেপে বসেছে। সঙ্গে সঙ্গে এদিক থেকে রিভলভার তুলল সঞ্জু মামা। নাও ইউ গেট ইউর হ্যান্ডস আপ ম্যাক, কাম অন কুইক। আর আর তোমার নিস্তার নেই সাহেব। তোমার খেল এবার খতম, অল ফিনিশ। ম্যাগনেটকে বাগে পেতে এরপর আর অসুবিধে হলো না। মোটা মোটা লতা দিয়ে কালী আচ্ছা করে বেঁধে ফেলে সাহেবকে। খবর পেয়ে আরো লোকজন এসে পড়ল দেখতে দেখতে। চ্যাটার্জি নিজেই পাঠিয়েছেন জোগাড় যন্ত্র করে। সঙ্গে সঙ্গে বন্দুকধারী পুলিশও আসে। তারা সবাই এসে দেখতে থাকে পাইলট সাহেবকে। এখনো রাগে ফোঁস করছে। সঞ্জু মামাকে একজন পুলিশ জিজ্ঞেস করে, স্যার আপনার কোনো চোট টোট লাগেনি তো? না, রিভলভার তুলেছিল আমাকে গুলি করবে বলে, কিন্তু আমাদের এই ছোট্ট সাহেব তখনই 1 খণ্ড পাথর মিসাইল চার্জ করে। সাহেবের হাতটা ভেঙে গিয়েছে প্রায়। কথাটা বলে সঞ্জু মামা বিক্রমের পিঠটা চাপড়ে দিল। সবাই তাকিয়ে দেখে তখন ভিকির দিকে। ম্যাগনেটও দেখে, চোখ লাল করে। সঞ্জু মামা আবার বলল, ঠিক আছে, এবার আপনারা নিয়ে যান ওকে। দেখবেন সাবধান, জুডো ক্যারাটে কুংফু সবই কিন্তু একটু একটু রপ্ত আছে সাহেবের। কোনো ভেলকি দেখিয়ে যেন পালিয়ে না যায়। 1 নম্বরের বিদেশি গুপ্তচর লোকটা। পুলিশ রাইফেলের কুদো দেখিয়ে বলল, কুংফু ওসব করতে গেলে একেবারে ঘচাংফু হয়ে যাবে স্যার। কোনো চিন্তা করবেন না, আমাদেরও কম্বল ধোলাই আছে। পুলিশের সঙ্গে চালাকি চলবে না কোনো। সঞ্জু মামা হেসে বলল, না না, বেশি কিছু করে ফেলবেন না যেন। ওকে আমাদের খুব দরকার। পেটে অনেক গোপন খবর আছে ওর। পরে সাহেবের দিকে তাকিয়ে বলল, ওকে ম্যাক, সি ইউ গেন, দেখা হবে আবার। লোকগুলো ম্যাগনেটকে বেঁধে নিয়ে এরোড্রোম অফিসে চলে গেল। বিক্রম সাহেবের লম্বা ফ্লাস্কটা নিয়ে পড়ে এবার। সঞ্জু মামাকে খুলে দেখাবে সেই অংশটা। সাহেব যেটা আটকে ছিল ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু কিছুতেই কায়দা করতে পারে না। একবার কালী, একবার বিক্রম, দুজনেই চেষ্টা করে যাচ্ছে গায়ের জোরে। মামা বলল, না না, অত জোর খাটিও না, বিগড়ে যেতে পারে। নিশ্চয়ই কোনো কায়দা আছে খোলার, সেইটা বার করতে হবে। এই তো পেয়ে গেছি, ভিকি উত্তেজিত হয়ে বলে।
একদম তলায় ছোট্ট বল্টুর মতো কি হাতে থাকে। সেটা চাপ দিতেই এবারে 2 আধখানা হয়ে নিচে থেকে খুলে গেল ফ্লাস্কটা। উপরে কফি, নিচের অংশটা ফাঁপা, তার মধ্যে অ্যালুমিনিয়ামের পাত বসিয়ে আটকানো পরপর 2টো যন্ত্র। একটা পকেট ট্রানজিস্টরের মতো দেখতে, অন্যটা গোল চকচকে লেন্স বসানো সামনে। কি সর্বনাশ! শুধু ট্রান্সমিটার নয়, সঙ্গে একটা খুদে ক্যামেরাও রয়েছে এর মধ্যে। একসঙ্গে খবর পাঠাচ্ছে, আবার ছবিও তুলে নিচ্ছে। ভীষণ শক্তিশালী ক্যামেরা এটা, আকাশ থেকেও ছবি তুলতে পারে হয়তো। ও গড, এ কাকে আমরা ক্লাবের মেম্বার করেছি! বলতে বলতে মাথা চাপড়ায় সঞ্জু মামা। ভিকি ট্রান্সমিটারটা দেখিয়ে বলে, এটাকেই দেখেছিলাম আমি সেদিন, ক্যামেরাটা চোখে পড়েনি, চট করে লুকিয়ে নিয়েছিল। তুমি যেটা দেখছো সেটাও কম সাংঘাতিক নয় ভিকি। তুমি না দেখে ফেললে আরো কতদিন ধরে সাহেব এই গোপন কাজটা চালিয়ে যেত কে জানে। দিস ইজ ভেরি ভেরি ইলিগাল অ্যান্ড ডেঞ্জারাস। যে কোনো দেশের পক্ষে ভীষণ ক্ষতিকর আর বেআইনি কাজ এটা। দেখতে এইটুকু একটা জিনিস, কিন্তু এর মধ্যে দিয়ে সে গোপনে কত খবর পাচার করে যাচ্ছিল শত্রুপক্ষের কাছে। ও গড, তুমি কল্পনাও করতে পারবে না। বলতে বলতে আবার মাথা নাড়ে সঞ্জু মামা, ভীষণ উত্তেজিত চেহারা। সেই অবস্থাতেই তার পিঠে হাত রাখল, তারপর বলল, বাট ইউ হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব ভিকি। তুমি না হলে ম্যাক এত চট করে ধরা পড়তো না, আমরা কেউই বুঝতে পারিনি ব্যাপারটা। সঞ্জু মামা এবার ট্রান্সমিটারটা নিয়ে উল্টে পাল্টে দেখে ভালো করে। অদ্ভুত ধরনের একটা যন্ত্র। টুক করে একটা লাল বোতাম টিপল, সঙ্গে সঙ্গে এক ঝলক লাল আলো ভেতরে। শি শি করে শব্দ হচ্ছে। তারপর গম্ভীর গলায় কেউ বলে উঠল ভেতরে, অ্যাডেনসোনিয়া ডিজিটাটা, অ্যাডেনসোনিয়া ডিজিটাটা। 2-3 বার কথাটা বলেই আবার চুপ হয়ে যায়, আর কোনো শব্দ নেই। আই সি, এই ব্যাপার। ঠিকই অনুমান করেছিলাম তাহলে আমরা। সঞ্জু মামা ধীরে ধীরে বলে। বিক্রম অবাক হয়ে বলে, কি? এটাই ওদের কোড ওয়ার্ড, এজেন্টের কোড এটা। এখন এদিক থেকে ম্যাগনেটের কোড বলতে পারলে তবেই কথাবার্তা চালু হবে দুজনের। কিন্তু ম্যাগনেটের নিজের কোডটা বলতে পারছি না, ফলে ট্রান্সমিটারের লাইনটা কেটে গেল। বিক্রম বলে, আর একবার বলে দেখো না। আমি বলবো? কালী খুব উৎসুক হয়ে যন্ত্রটা দেখছে, তারও ইচ্ছে রেডিওটা আরেকবার বাজাক না সাহেব। সঞ্জু মামা হাসল, না, লাভ নেই। 1000 চেষ্টা করলেও এই এজেন্ট মিস্টার অ্যাডেনসোনিয়া ডিজিটাটা আর কথা বলবে না। মনে সন্দেহ এসে গেছে ওর, বুঝতে পারছে সামথিং রং হিয়ার, কিছু একটা গন্ডগোল ঘটে গেছে এখানে। যন্ত্রগুলো আগের মতোই ফ্লাস্কে ঢুকিয়ে নিল মামা। পরে বিক্রমের হাতে দিয়ে বলে, রেখে দাও, ক্লাবে গিয়ে এটা আমাদের মিলিটারি গোয়েন্দা বিভাগের কাছে জমা দিতে হবে। এরোড্রোম অফিসার মিস্টার চ্যাটার্জি তাদের জন্য অপেক্ষা করছিলেন। ঘরের মধ্যে ম্যাগনেটকে কড়া পাহারায় রাখা হয়েছে, আরো 2-1 লোক এসেছে তাকে দেখতে। মিস্টার চ্যাটার্জি বললেন, আমি সব খবর পাঠিয়ে দিয়েছি ক্লাবে। ক্যাপ্টেন দত্তগুপ্ত নিজেই ফোন ধরলেন, আপনাদের একটু বিশ্রাম নিয়ে তারপর টেক অফ করতে বললেন। কিন্তু সাহেবকে নিয়ে যাওয়ার কি ব্যবস্থা হবে? তারপর ওর L5 মেশিনটা, হোয়াট অ্যাবাউট দ্যাট? সেটার কি হবে? তার জন্য ব্যবস্থা করছেন বললেন। তাই? আচ্ছা, আমি নিজেই একবার কথা বলে নিচ্ছি কন্ট্রোলের সঙ্গে। সঞ্জু মামা দ্রুত উঠে গেল ওয়্যারলেসে ক্যাপ্টেন দত্তগুপ্তর সঙ্গে যোগাযোগ করতে। মিস্টার চ্যাটার্জি গল্প করতে লাগলেন দর্শকদের কাছে। ঠিক এই রকম আর একজন স্পাই নাকি ধরা পড়েছিল ব্যাঙ্গালোরে। একটা পুরো চক্র এদের ঢুকে আছে দেশে। সামরিক বিভাগের খবরাখবর, ইন্ডাস্ট্রি, কলকারখানার খবর সব এরা পাচার করে বাইরে। এদের ধরাও খুব শক্ত। নানা রকম ট্রেনিং নিয়ে তবে একজন খাঁটি গুপ্তচর তৈরি হয়, যাতে কিছুতেই লোকে বুঝতে না পারে যে সে একজন স্পাই। ছদ্মবেশ ধরতেও তেমনই ওস্তাদ ওরা। সঞ্জু মামা ফিরে এসে বলল, সব ঠিক হয়ে গেছে মিস্টার চ্যাটার্জি, এবার আমরা টেক অফ করছি। সে কি, আমি যে লাঞ্চের ব্যবস্থা করেছি আপনাদের, আরেকটু অপেক্ষা করে যান। সরি, আজ আর দেরি করা সম্ভব নয়, ওটা আরেকদিন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বরং সাহেবকে কিছু খাওয়াবার ব্যবস্থা করুন। জানি না অবশ্য খাবে কিনা।
মিলিটারি গোয়েন্দা বিভাগের লোকেরা আসছে গাড়ি নিয়ে, ওকে তুলে নিয়ে যাবে। আর ম্যাগনেটের এই জিনিসগুলো যা রেখেছি, রিভলভার, নোটবুক, ফ্লাস্ক, সব ওদের হাতেই তুলে দেবেন, ওকে? চটপট জিনিসগুলোর একটা লিস্ট বানায় সঞ্জু মামা। তারপর নিজের সই দিয়ে পুলিশ অফিসার ও মিস্টার চ্যাটার্জির একটা সই নেয় তলায়। তারপর কাগজটার একটা কপি চ্যাটার্জিকে দিয়ে বলল, এটা আপনি রাখুন কাছে, এবার আমরা দুজন বিদায় নিচ্ছি। কালীর দিকেও হাত নাড়ল। সাবাস কালী ভাই, আবার দেখা হবে, চলো বিক্রম। চা বিস্কুটের ট্রে নিয়ে এসে দাঁড়ায় একটা লোক সামনে। মিস্টার চ্যাটার্জি অনুরোধ করলেন, এক কাপ চা খেয়ে যান অন্তত। যে দারুণ কাণ্ডটা করে গেলেন আপনারা, একটু গল্প গুজবও হলো না ভালো করে, সে আরেকদিন। সঞ্জু মামা দাঁড়িয়েই চায়ের চুমুক দিতে দিতে বলল। মিস্টার চ্যাটার্জি হাঁটতে হাঁটতে এরোপ্লেনের দরজা পর্যন্ত এলেন। নিজের হাতে কন্ট্রোল স্টিকটা তুলে দিলেন সঞ্জু মামার হাতে। পরে বিদায় জানিয়ে হাত নাড়তে লাগলেন। উইশ ইউ সেফ জার্নি অ্যান্ড বেস্ট অফ লাক। কথার মধ্যেই গর্জন করে উঠল প্লেনের ইঞ্জিন। খুব দ্রুত রানওয়ের ওপর চলে এলো সঞ্জু মামা। তারপর কন্ট্রোলের সিগন্যালের দিকে এক পলক তাকিয়ে প্রচন্ড গতিতে ছুটে টেক অফ করলো। অনেক ওপর দিয়ে উঠছে এখন প্লেনটা। দুজনেই চুপচাপ গম্ভীর। বিক্রম লক্ষ্য করে ধূসর রঙের বড় একখানা মেঘ সামনে, ক্রমশ ফুলে ফুলে যেন আরো বড় হয়ে উঠছে। মামার দিকে তাকিয়ে সে বলল, ঝড় বৃষ্টি হবে না তো? সঞ্জু মামা মাথা নাড়ল। হতেও পারে, কিন্তু আমাদের নাগাল পাবে না। ঝড়কে পিছনে ফেলেই আমরা এগিয়ে যাব। কথাটা খুব পছন্দ হলো ভিকির। বলল, তাই? কতক্ষণ লাগবে আর? বেশিক্ষণ নয়, প্রায় এসেই পড়েছি। পৌঁছে আবার ম্যাগনেটের একটা অভ্যর্থনার ব্যবস্থা তো করতে হবে, কি বলো? প্লেনটা ভীষণ লাফাচ্ছে দমকা হাওয়ায়, শরীর দুটো টালমাটাল। বিক্রম বলল, আমি কিন্তু তখন রিভলভারটা দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। যদি গুলি করতো তোমায়? করলেই হলো, গোয়েন্দা ভিকি ছিল না আমার সঙ্গে? ওফ, যা চার্জ করেছিল পাথরটার উপর পাঞ্জায়, সাহেব মনে রাখবে চিরকাল। বলতে বলতে একবার হাসল সঞ্জু মামা। হাওয়ার বেগটা বাড়ছে আরো। হু হু হাওয়ার মধ্যে সারি সারি মেঘের আনাগোনা আকাশময়, দোল খাওয়া উড়ন্ত পাখিদের ঝাঁক। অদ্ভুত লাগছিল বিক্রমের। প্রাণ ভরে সে ক্রস কান্ট্রি ফ্লাইং এর আনন্দটা উপভোগ করতে চেষ্টা করে, কিন্তু সুর কেটে যায়। মাঝে মাঝেই যখন মনে পড়ে ম্যাগনেটের কথা, তার সে পিলে চমকানো হুঙ্কার, ইয়া! ওহ! প্লেনটা আবার সেই ধপ করে ঝাঁপিয়ে নিচে পড়ল। সঞ্জু মামা যাকে বলে হাওয়ার মধ্যে এয়ার পকেটের গর্ত। ভাসতে ভাসতে এই শূন্যতার মধ্যে পড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু বুকের মধ্যে ধক করে বড় লাগে এই সময়। মেশিনটার সঙ্গে সঙ্গেই আবার গোঁ গোঁ করে ঠেলে উঠছে ওপরে, তার স্বাভাবিক উচ্চতায়। কিন্তু দারুণ গাস্টি উইন্ড চারদিকে, দমকা হাওয়ার যেন ঝড়। কিছুতেই শান্ত হচ্ছে না মেশিনটা। এতটা ঝোড়ো হাওয়ার মধ্যে আগে কখনো পড়েনি ভিকি। কিন্তু সঞ্জু মামা নির্বিকার। এক দৃষ্টিতে তাকিয়ে কন্ট্রোল স্টিক আর রাডার চেপে কন্ট্রোল করে চলেছে প্লেনটা। তবু বাগ মানাতে পারছে না। ঢেউয়ের মধ্যে একটা ডিঙি নৌকোর মতোই মাঝে মাঝে দুলছে তাদের মেশিন। দূরে সবুজ দিগন্ত রেখা, ধোঁয়াটে ঝাপসা গাছগাছালি, তারাও নাচছে সঙ্গে সঙ্গে। বুকটা কাঁপে, শরীর তোলে। চোখের সামনে আকাশের এক অলৌকিক নাচ, অদ্ভুত এক ঝিমঝিমে অনুভূতি যেন। সঞ্জু মামা হঠাৎ করে বলে ওঠে, লুক দেয়ার, ক্লাবের এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এসে গেছি আমরা। ভিকি দোল খেতে খেতেই তাকায়, ঠিক বুঝতে পারে না কিছুই। নিচের দৃশ্যগুলো এখনো ঝাপসা তার চোখে। সঞ্জু মামা আবার বলে, ওরা সবাই উন্মুখ হয়ে আছে এতক্ষণ আমাদের জন্য। এত বড় একটা অপারেশনের খবর পেয়ে সারা পড়ে গেছে নিশ্চয়ই। সবার চোখ এখন আমাদের দিকে। এই দেখো, কন্ট্রোলের সামনে অনেকগুলো মাথা সার দিয়ে দাঁড়িয়ে আছে। ভিকি এখনো শুনতে পারে না,
প্লেনটা দুরন্ত লাফাচ্ছে, নিচের দৃশ্যগুলো এলোমেলো ঝাপসা, দুলছে ভীষণভাবে। ঢেউয়ের মতো পাখি ভেসে আসছে এক ঝাঁক, একেবারে মুখোমুখি। সা দারুণ এক তীব্র গর্জনে কোঁকিয়ে উঠল মেশিনটা। ধাং করে এক অদ্ভুত শব্দ, ঝটপট করে ডানা ঝাড়া দিল যেন পাখিটা। থরথর করে কাঁপুনি তার সারা শরীরে। বেঁকে যাচ্ছে মেশিনটা, বিক্রমের মাথাটা ঘুরছে, ভীষণ ঘুরছে। তারপর হঠাৎ লক্ষ্য করলো ডান দিকে ঝুলে পড়েছে তাদের প্লেনটা, সেইভাবেই যেন নেমে যাচ্ছে। সঞ্জু মামা স্টিক টেনে প্রাণপণে চেষ্টা করছে সোজা করে ঘুরিয়ে রানওয়ের দিকে নিতে, কিন্তু পারছে না। অপারেশন ম্যাগনেটের দুর্দান্ত সাফল্যের পর এ কোন নতুন বিপদের সম্মুখীন হলো বিক্রম ও সঞ্জু মামা? তারা কি পারবে এই নতুন বিপদের হাত থেকে বেরিয়ে আসতে?